গাছে ফুল কয়টা পায়রা নিয়ে আগে গাছের মধ্যে স্প্রে দিব। সার দিয়া নিয়ে আগে এগুলাতে দিছি, এটাতে দেওয়া বাকি। সার দিলে আরো বাড়বো, গাছটা সুন্দর হইব। স্প্রে করার মতন থাকলে এগুলা দিয়ে স্প্রে করলে তাহলে ভালো। হ্যালো বন্ধুরা, শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করলাম। গাছগুলির মধ্যে মেডিসিন দিলাম আর সার দিলাম। হাই বাবু ওঠ, তোর বলে টিউশন আছে আজকে। দেখো ঘুমাইতেছে, 9টা বাজে। সকালের খাওয়া এখন বানামো। তোমাদের দাদাভাইও উঠে গেছে আজকে তাড়াতাড়ি, কাজের মানুষ হইব আজকে। চা খাইলাম, সকালে ডাস্টবিনে গেলাম, জাবরা ফেলাইলাম, এখানে আটা আনলাম আর চা খাইলাম। তখন হচ্ছে গাছগুলির মধ্যে একটু ওষুধ দিই, অনেক দিন হয়েছে, মাসে একবার করে সার দিতেই লাগে আর ওষুধও দিতে লাগে, নাহলে গাছে পোকা দেওয়া যায়। এখন বৃষ্টি হইতেছে, ওই সব পোকা ধরে নাই, তাও দিয়া দিলাম একটু, কিন্তু সারটা দিয়া দিলাম। নতুন যে তোমার সাদা ফুলের গাছটার মধ্যে দিয়া দিলাম, এটা আইনা সার দেওয়া হয়েছিল না, এমনি গোবর মাটি দিয়া গাছটা লাগাই দিছিলাম। আর বৃষ্টি হইতেছে, এখন জল পাইতেছে, হচ্ছে একটু সার দিয়া দিই। রৌদ্র সারটা আবার রৌদ্র না উঠলে দেওয়া যাইব না, রৌদ্র উঠলে পরে সারটা দেওয়া যায়। খাওয়ারটা এখন রেডি করে নিই, তো রুটি বানামো। আর এখানে তোমার কাবলি চানা সিদ্ধ করলাম প্রেসার কুকারে। এখন তরকারিটা করে নিই, ফ্রিজের সুইচটা দিই, ফ্রিজের সুইচটাও দেওয়া হয়নি আজকে। তরকারিটা এখন বসায় আনি। এদিকে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এগুলি কাটা নিচ্ছি। কালকের সয়াবিন তরকারি, কড়াই পুরা হিট হয়ে গেছে, তেলটা দিয়ে আনি। আটা মাখো, আটাও মাখা হয়নি, তরকারিটা ভাবলাম আগে বসায় আনি। লবণটাও ঢাইলা নিই। কোনখানে দাও দিলে তাহলে তো বিছা উষা কমবো। এদিকে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, লবণ একটু দিয়ে দিই, সিদ্ধতে দিছি। কি নিবা?
উঠা পড়তে বইছে না না আমি কইছি তুই বলে ঠাম্মারে কইছে তোর বলে টিউশন পড়া আছে আমি এলিয়ে ডাকলাম না না এমনি কইছি জিরা ধনিয়ার গুঁড়া দিলাম আদা রসুনটা দিব আদা রসুনটা এখানে ছেঁচা রাখছি একটু ছেঁচতে রাখবো ভালো করে সাবান দিয়ে দিতে লাগবো নাহলে রসুনের গন্ধ করবো আটাটা ঢাইলা নি প্যাকেটের আটা তো চালতে লাগবো না এই প্যাকেটের আটাগুলির মধ্যে নোংরা থাকেই না প্রথম প্রথম যখন প্যাকেটের আনা শুরু করলো তোমাদের দাদাভাই তখন কয়েক মাস যে চাইলা খাইছি পরে দেখি কি নোংরাই নেই প্যাকেটের আটায় তারপর থেকে আর প্যাকেটের আটা চালি না আলমিরা রেখে দো ঘুগনি আমার আটা মাখাও হয়ে গেল এদিকে মশলাটা ভাজা হয়ে গেছে চানাগুলি দিয়ে দিই আর একটু জল লাগবো আলুগুলি ছুলা দেব আলুগুলি আগে ছুলা নিই গরম একদম ধরাই দিতেছে না আগে কয়েকটা পরোটা ভেজে নিই পরে শুকনা রুটি আজকে 3 কোনা শেপে পরোটা ভাজুন
না না এটা খাওয়াই আগে দিই চুরাইয়া লই এলাম আর খাওয়াই নিয়ে খাওয়াইয়া ওকে রাখুন হ্যাঁ বালুর বস্তা এখানে বালু আছে নাকি মা এখানে বালু আছে ওই আছে বলে এখন খাইনি ঘর দুয়ার পরিষ্কার করলাম সবাই খাইলো নিজে খাই খাইয়া তারপরে রান্নাবাড়ি বসামো 11টা বাজে নাই বাজবো এই ব্যাগটা দিলে গো তো এইদিকে রবিবার বাজার আজকে এখানে মাংস কি মাংস এটা পাঠা নাকি পাঠা পাঠার মাংস আর এখানে হয়েছে ইলিশ মাছ না ওদিনকে আনলো না মুরগি খাইছে না মাছ ইলিশ আনছে মাছ মাংস তো ভাবতাছি মাছটা থুইয়া দেই মাংস বানাই তো এদিকে ভাতে ফেনা এসে বসছে মাংসটা ধুয়ে নিলাম মাংসের মশলা করি এদিকে আলু কাটলাম আম কাটলাম আম আনছিলাম যে আম কাটটা দিলাম ফ্রিজে আর এই যে মশলা কচুগুলির অবস্থা দেখো কি হয়ে আসছে এটা কাটা পেঁয়াজ তো একটু কুচি কুচি করে কাটা দিব মাংসে আর এখানে মশলা পেঁয়াজ আদা রসুন আর বাবুর জন্য ডিম সিদ্ধ করলাম কেন উনি মনে হয় না পাঠার মাংস খাইবো পাঠার মাংস দেখলে দেখো কি উত্তরটা দেয় তো ওনার জন্য ডিম সিদ্ধ করলাম আর মাছ বাকি মাছ রেখা দিলাম 3 পিস নিলাম আমার মা আর তোমাদের দাদা ভাইয়ের বাবু খায় না ইলিশ মাছ তো আজকে ইলিশ মাছটা ভাজা করুম কালকে সরষা দেওয়া করুম তো আজকে 3 পিস নিলাম এদিকে মশলাটা আধা পেস্ট করলাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কাটা একটু টমেটো দিলাম কাটা টমেটো ছিল তো এখন আবার পেস্ট করে নেব और अगर गुजरात इंडस्ट्री तो गुजरात के लिए बड़ा फायदा ये होगा कि गुजरात क्वालिफाई कर जाएगी टॉप मतलब उसको 2 महीने में करना है तो भाई पूरा वीडियो देख लेना और सब्सक्राइब कर लेना और वीडियो को लाइक कर देना ठीक है अगर आपने वीडियो के अकॉर्डिंग टीम बना ली तो मैं गारंटी देकर बोलता हूँ कि आपको और लिख के जाएगा अब भाई 3:30 बजे मैच रहेगा दोपहर का मैच है सारा कुछ यहाँ पर मैं आपको बताऊंगा लेकिन जो मेरी फाइनल टीम होगी इसके साथ के साथ पूरी अपनी पैसे खेलती है और रोजाना लाखों में करते हैं अगर आपको विनिंग टिप चाहिए तो वो मिलेगी आपको टॉस के बाद डायरेक्ट जाकर बैठे क्रिकेट को टेलीग्राम पे लोग 10 लाख से ज्यादा लोगों ने विन किया हुआ है ठीक है पे खेल रहे हो
মাংসটাও দিয়ে দিলাম এদিকে, এখন হইতে থাক আস্তে আস্তে। এখন খালি মাছগুলি ভাজা রয়েছে, মাছগুলি ভাজা হইলে শেষ। মাছগুলি ভাবতেছি একটু পরে ভাজি, ছান কইরা আইসা তারপরে গরম গরম ভাজা দিলে, গরম গরম ইলিশ মাছ ভাজা দিয়া, ইলিশ মাছ ভাজার মাছের তেল দিয়া খাইতে অনেকটা টেস্ট। আর এইদিকে আমার রান্না কমপ্লিট, মাংস হয়ে গেল গা, আর বাবুর এই যে ডিমের ঝোল। তো এখন এটা মিক্সারের ভিতরে ঢুকাই তুই। তো এখন এদিকে স্নান টান কইরা এসে পড়লাম, আর এখন খাওয়া দাওয়া করার পালা। এখন মারে দিলাম আগে, তোমাদের দাদাভাই স্নানে গেছে, স্নান কইরা আসবো। আর আমি এদিকে ভাত বাড়তেছি, তোমাদের দাদাভাই স্নান কইরা মানে স্নান হয়ে গেছে গা, বাথরুম থেকে বেরিয়েছে। তো আমার ভাতটা বাড়তে গেলে এই জন্য ভাতটা বাড়লাম। তোমাদের দাদাভাই এবার তো গরম গরম ভাত খাইতে পারে না, ঠান্ডা ভাত লাগে। তো আজকে ঠান্ডা ভাত আসিল না, অন্যদিন রাত্রে রান্না পরে অল্প হইলেও থাকে, তো আজকে আসিল না বললে গরম ভাতটার লেগে আগে একটু বাইরে রাখলাম। গরম গরম ভাত একদম ধোয়া ওঠা ভাত খাইবই না তোমাদের দাদাভাই। তো এদিকে যা যা রান্না করছিলাম দেখলাম, আগে ইলিশ মাছ আর ইলিশ মাছ ভাজার তেলটা। তো ইলিশ মাছ ভাজাটা তোমাদের দেখাইলাম না, স্নান কইরা এসে ইলিশ মাছগুলি ভাজলাম। আর রান্না করার পর পরিষ্কার কইরা ছানে গেছি গা, বাসন বুসন যা ছিল ধুইয়া, আর গ্যাস ট্যাস মুছা ছানে গেলাম গা। স্নান কইরা আইসা এদিকে পাম্পের জলও দিলাম, আর এই মাছটাও ভাজা বসাইলাম। তো মাছ ভাজা করলাম এদিকে, মানে মাছ ভাজা দিয়া মারও দিলাম, তোমাদের দাদা ভাইয়েরও দিলাম। আর আমাদের জন্য তো মাংস বানাইলামই, আর বাবুর জন্য করলাম ডিম। তো বাবু আগেই খেয়ে নিচ্ছে, বাবুর খাওয়া হয়ে গেছে গা। ওনার রাগ, ওনার জন্য কেন মাংস আনলো না। তো মাংস আনছে, পাঁঠার মাংস আনছে, ইলিশ মাছ আনছে, আবার মুরগির মাংস আনবো তো দুই ভাগে মাছ মাংস রানতেও তো কম সময় লাগে না। আর একজনের লিগা মুরগির মাংস, আমি আর তোমাদের দাদাভাই খামো পাঁঠার মাংস, মার জন্য মাছ। তো মানে এলাহি কারাবার, আর কইয়া লাভ নাই। ডিম কেন রানলাম, ওর জন্য মাংস কেন রানলাম না, এই জন্য রাগ কইরা ডিম দেওয়া ভাত খাইছে। খাইয়া এখন আমরা খাইতে বসছি। দেখো আয়সা এখানে দাঁড়াইছে, খাও খাও, আমার কয় খাও খাও পাঁঠার মাংস দিয়ে, আমার আজকে ডিম দিয়া খাওয়াইছো না কি দেখবা। তো আমি বলছি কি তোরে কে না করছে কও। আমি কইতেছি তোরে তো কেউ না করে নাই পাঁঠার মাংস খাইতে, না খা। এমনি সময় খায়, আবার ঘরে যদি পাঁঠার মাংস বানাই তখন ওনার মানে পেকনা শুরু হয়ে যায়। আর কিবার দিন জানি খাইলো মুরগির মাংস, বুধবার বৃহস্পতিবার। আমি ব্লগ দেই নাই, তোমাদের সাথে শেয়ার করি নাই, কিন্তু একটা শর্ট ভিডিও মনে হয় ছাড়ছি। রাত্রেবেলা তোমার ওই যে মুরগির মাংস রান্না করলাম, আর লগে মনে হয় রুটি কইরা দিছিলাম। তো ওদিনকার খাইলো, বুধবার দিন খাইলো, বৃহস্পতিবার, মাঝখানে শুক্র শনি 2 দিন গেল, আজকে হয়েছে রবিবার। তো আজকে আবার মাংস খেলে কত, তো যেটা আনছে এটাই খা, সবাই মিলে একটাই খাই না, ওনার লেগে আলাদা কেন আনলো না। তো যাই হোক, এখন এদিকে আমিও খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। মার হয়ে গেল গা, তোমাদের দাদাভাইও মুটমাট হয়েছেই আইয়া। দাদাভাইয়ের একটু মাংসের ঝোলটা দিয়া নিলাম, দিয়া ঠিক আমি এখন এদিকে বসে বসছি খাইতে। তো আগে ইলিশ মাছ ভাজাটা দিয়ে খাইয়া নিই, ইলিশ মাছের ভাজার গন্ধেই খিদা লেগে গেছে গা। আমার তো ইলিশ মাছ আর মটন দুটোটাই ফেভারিট। আর মাংস যদি খাইতে কয় আমি পাঁঠার মাংসটাই চয়েস করুম, আর মাছ খাইতে গেলে ইলিশ মাছটা, আর বোয়াল মাছটাও ভালো লাগে। তো যাই হোক, আজকে খাইতে খাইতে ব্লগটা শেষ করলাম। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। ততক্ষণ অবধি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তো চলো আজকের মতন ব্লগটা এখানে এন্ড করলাম। টাটা, বাই বাই।